হইতে পারে, তদ্গতিতে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আজ 9ই মে পশ্চিমবঙ্গের একটা নতুন দিক বা নতুন অধ্যায় প্রতিস্থাপন হলো, যেখানে কলকাতার ব্রিগেড মঞ্চ থেকে, ঠিক আছে, বিজেপি বা আমাদের নতুন যে সরকার তা গঠন হলো এবং আমাদের মাননীয় শ্রী নরেন্দ্র মোদীর আন্ডারে, ঠিক আছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী নির্বাচিত হলো এবং এই মন্ত্রিসভায় আসন্ন অনেক মন্ত্রীও তারা শপথ গ্রহণ করলেন, যদিও বা এখনও পর্যন্ত ডিপার্টমেন্টটা ডিক্লেয়ার হয়নি। তো আমি এর আগের ভিডিওতেও নর্মালি যা বলে থাকি, একটাই রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা দেখছেন, সেটা কোনো উচ্চপদস্থ সরকারি কর্মচারী হোক বা কোনো নেতা হোক বা মন্ত্রী হোক বা সাধারণ মানুষ হোক, আমি তো সাধারণ মানুষ, তাই সাধারণ মানুষের জন্যই বলছি যে আপনাদেরকে আমরা এবারে যে আমূল পরিবর্তন করে বিজেপি সরকারকে যে এনেছি, ঠিক আছে, সেটা কিন্তু কোনো কালার দেখে নয়, কোনো মানুষ দেখে নয়, সেটা একটাই আবেদন বা ইচ্ছার শক্তির মাধ্যমে আপনাদেরকে এনেছি যে আমাদের যে পশ্চিমবঙ্গ ঠিক যতটা পিছিয়ে পড়েছে এবং ভারতবর্ষের পুরো মানচিত্রে পশ্চিমবঙ্গের নাম যতটা জলজল করছিল এবং ততটাই ফিকে হয়ে গেছিলো, সেটাকে প্লিজ আপনারা রিফর্ম বা রিভ্যাম্প করুন, ঠিক আছে। আমাদের সকলের একটাই বিনীত অনুরোধ আপনাদের কাছে, পশ্চিমবঙ্গের মধ্যে সমস্ত পোটেনশিয়াল রয়েছে, রিসোর্স রয়েছে, তাও পশ্চিমবঙ্গ আজকে আমরা পিছিয়ে আছি। প্লিজ আপনারা মানে সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে বার করে আনুন, ঠিক আছে। আমাদের মাতৃভূমি, ঠিক আছে, আমাদের সোনার বাংলা, সোনার ফসল আপনারা প্রচুর আছে এখানে, সেটাকে সত্যি করে আপনারা কাজে লাগান, ঠিক আছে। তো আশা করব নতুন সরকার আজকে 9ই মে যে দৃষ্টান্ত স্থাপন করলো অনেক বছর বাদে, সেটার একটা ভালো দিক বা ভালো ফল আমরা পেতে চলেছি। চলো, জয় বাংলা, জয় হিন্দ।